দেখেন তাম পৃথিবীর জমিনে যত মানুষ সে যে ধর্মেরই হোক, আমরা কিন্তু একই টাইমে একটা জায়গাতে ছিলাম। বলুন তো জায়গাটার নাম কি? কে বলতে পারেন? তাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আমরা একটা টাইমে একই জায়গায় ছিলাম। জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ। রুহের বহু বচন হচ্ছে আরওয়াহ। আমরা সবাই ছিলাম রুহের জগতে। সবাই মিলে বলুন তো কোন জগতে ছিলাম? রুহের জগৎ। একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটি নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। তো আমরা সবাই ছিলাম রুহের জগতে। ওটি হচ্ছে 1 নাম্বার জগৎ। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট। 3 নাম্বার জগৎ হলো দুনিয়া। 4 নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। 1 নাম্বার জগৎ কোনটা বলেছি? রুহের জগৎ। 2 নাম্বার জগৎ কোনটা বলেছি? মায়ের পেট। আর 3 নাম্বার দুনিয়া। 4 নাম্বার কবর। এই কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বহু বচন, আলম এক বচন। মাটির নিচে অসংখ্য জগৎ। 1 নাম্বার জগৎ হলো রুহের জগৎ। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, আমরা মায়ের গর্ভে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো, ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। এই দুনিয়ার জগতে কতদিন থাকবো, সেই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন আমরা যখন কোথায় ছিলাম? মায়ের পেটে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ সময় আল্লাহ বেঁধে দিয়েছেন 60 বছর। কোথায় থাকার জন্য? দুনিয়া। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে তোমাকে পাঠানো হবে। আমার শ্রোতা যদি বুঝতে না পারে তাহলে আমার তো এখানে বলা সত্য বেকার। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো তো, এই বক্সটাকে এইদিকে ঘুরিয়ে দাও তো। বক্সটা এদিকে ঘুরিয়ে দাও। বেদ যা আছে ওই থাকবে, বক্সটা এদিকে ঘুরিয়ে দাও। আর এইখানে যে বক্সটা আছে না, এইদিকে ঘুরিয়ে দাও। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা। এটা এটা জানতো জানতো জানতো। ঠিক আছে, বাস বসো বসো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলি। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে
এক শ্রেণীর ফেরেশতা, ফেরেশতার নাম কি বলেছিলাম? মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে বলেছিলেন, আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে এই জগৎটা ছেড়ে দিয়ে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? আমরা জবাব দিয়েছিলাম, ও আল্লাহর মালাইকারা, দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, না, 3 দিন অতিবাহিত হলে জগৎ তোমাকে ছেড়ে দিতে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদেরকে প্রসব করলেন, পৃথিবীর জমিনে এসেছি। বাবাজি, ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময় সব বরফের মতো গলে যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন না? ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো কি হচ্ছে? বিগলিত হচ্ছে। একটা রাত, একটা দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মানে ওই যে মায়ের পেটে থাকাকালীন যে সময় নির্ধারিত করে দিয়েছিলেন, আমি বোঝানোর জন্য কত বলেছিলাম? 60 বছর। একটা রাত, একটা দিন যখন আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, ওই সময়টা কমছে না বাড়ছে? এখনো কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর জওয়ান যুবক, তাদেরকে নামাজের কথা বললে বলে, হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখলুঙ্গা। আমি এই পর্যন্ত যা বলেছি, বয়স ওঠে না নামে? কি হয় রে বাবা? কমে যায়। আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে বলুন না। আল্লাহ বলছেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি বান্দা, এই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমলে সলে করতে পারে, নেক আমল করতে পারে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করবেন। এই হায়াত মউতের মাঝখানে যে সময়, এই সময়ের ভিতরে কে কতটা কি করতে পারে, আমালে সলে নেক আমল করতে পারে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, নিজের বিচার নিজে করা যায় না? যায় না? আরে আপনারা কথা বলেন না কেন? নিজের বিচার নিজে করা যায় না? আমি ভালো না খারাপ গ্রামের কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করলে উত্তরটা সঠিক আসবে না? আসবে না? আমি ভালো না খারাপ? আজকের যে দিনটা আমাদের কাছ থেকে বিদায় নিল, এই সারা দিনে আমার দ্বারাতে নেকি কতটা হয়েছে আর গুনাহ কতটা হয়েছে, এটাও নিজের হিসাব নিজে করা যায় না? যায় না? আপনারা কথা বলেন না কেন? আয়নার মতো যায় যে আজকের যে দিনটা আমার কাছ থেকে বিদায় নিল, এই দিনে আমার দ্বারাতে নেকি কতটা অর্জন হলো আর আমার দ্বারাতে গুনার কাজ কতটা হলো। আমরা যে ক্যাটাগরির মুসলমান, তাতে আমাদের জীবন নামক গাড়ি নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমাদের দ্বারাতে দৈনন্দিনের হিসাবে নেকির তুলনায়
একটু বলুন না, গোনা বেশি আর খুব কম সংখ্যক মানুষ উল্টোটা, নেকি বেশি গোনা কম, কিন্তু এই শ্রেণীর মানুষের সংখ্যাটা কম। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আপনি মনে করুন দৈনন্দিন আমাদের দ্বারাতে নেকি যদি অর্জন হয় 100 গ্রাম, গোনা কামাই করি 150 গ্রাম, তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় গোনা কতটা করে বেশি হচ্ছে বাবা? 50 গ্রাম করে। এই গতিতেই জীবন নামক গাড়িটি চলতে 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 60 বছর কি শেষ। আর হায়াত যখন শেষ হবে অটোমেটিক নিঃশ্বাস কি হবে? পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই। আপনারা দেখেন না অনেক মানুষ মুমূর্ষ অবস্থায়, ছেলেরা মেয়েরা পাশ থেকে 1 চামচ করে পানি দেয় গালে। অনেক মুমূর্ষ ব্যক্তি দেখবেন ছেলে পানি দিচ্ছে, মেয়ে পানি দিচ্ছে, বৌমা পানি দিচ্ছে, কিন্তু পানিগুলো গালের 2 কিনারা দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেচারা ঢোক গিলতে পারছে না। এরকম চিত্র দেখেছেন না দেখেননি? আচ্ছা, ঢোক গিলতে পারছে না কেন? ঢোক গিলতে পারছে না এই জন্য ওর হায়াত শেষ, মানে রুজি। বলুন, 1 ফোঁটা পানি গিলতে পারবে না। বলুন না আল্লাহু আকবার। 1 ফোঁটা পানি গিলতে পারবে না। আপনি বলবেন হুজুর ওইভাবে যদি পানি না গেলানো যায়, হসপিটালের বেডে দেখেছি অনেক রোগী আছে তাদেরকে গাল দিয়ে খেতে পারে না বলে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট খাবার দেয়। দেখেছেন না দেখেন? নাকের ভিতর দিয়ে পাইপ দেওয়া আর উপরে একটা ঢাকনা মতো আছে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করতে হয়, ডাইরেক্ট ওই খানা কোথায় যায়? পেটে যায়। আপনি যদি ডাইরেক্ট দেন, আপনি 100 গ্রাম খানা দেবেন, আপনার আব্বা 200 গ্রাম বমি করবে। ভিতরে দেবেন 100 গ্রাম, কিন্তু বমি করবে কতটা? 200 গ্রাম। লাভ না লস? 1 ফোঁটা পানি গিলতে পারবে না, ওর হায়াত শেষ হয়ে গেছে। জওয়ান যুবক, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহর জান্নাত তার ভালো লাগে না, আল্লাহর জান্নাত তার পছন্দ হয় না, নকল জান্নাত তৈরি করেছিল। ইতিহাস আপনাদের জানা, আমি জিজ্ঞাসা করছি ভদ্রলোক কি তার তৈরি করা জান্নাতের ভিতরে যেতে পেরেছিল নাকি? আল্লাহর জান্নাতটা কেমন পৃথিবীর কোন চোখ দেখেনি, তবে সে পৃথিবীতে যেমন ধারণা করেছিল তেমন ভাবে লোক লস্কর দিয়ে জান্নাত বানালো, নিজেই উদ্বোধন করবে। বাবাজি ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, নিজেই উদ্বোধন করবে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাতের গেটে গিয়েছে, নিজে তৈরি করা জান্নাতের গেটে গিয়েছে। একটা পা ঘোড়ার পিঠে আর একটা পা জমিনে। হঠাৎ ভিতরে নজর পড়ে গেল ওই জান্নাতের গেটের ভিতরে একজন ফকির বেশে মানুষ বসে আছে। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে? ও যাওয়ার আগেই আপনার গেটের কাছে গিয়ে দেখছে ভিতরে ফকির বেশে একজন মানুষ। যে নকল জান্নাত তৈরি করেছিল বেচারার নাম কি? সাদ্দাত। আছে না মরে গেছে? আপনারা বড় বড় সাদ্দাত দেখেননি? বড় বড় সাদ্দাত, নমরুদ। আল্লাহ ভালো হয়ে গেছে, আখিরাত ভুলে গিয়েছে, কবরের কথা ভুলে গিয়েছে, হাসরের কথা ভুলে গেছে, দুনিয়া নিয়ে মাতোয়ার হয়ে গেছে। সাদ্দাত
ভিতরে দেখে একজন মানুষ বেশে ফকির দাঁড়িয়ে আছে। সাদ্দাত জিজ্ঞাসা করে, তোর পরিচয় কি? ভিতর থেকে আওয়াজ আসে, আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আমি কে? ওর কলিজায় যত পানি ছিল বেলাটারের মতন শুকনো হয়ে গেছে। কার? সাদ্দাতের। কি খবর? ভিতর থেকে আওয়াজ আসে, সাদ্দাত যে অবস্থায় আছিস ওই অবস্থায় দাঁড়িয়ে যা। একটা পা জমিনে নামিয়েছিস, দ্বিতীয় পা নামানোর চেষ্টা করবি না। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তো রূহ কবজ করব। সুবহানাল্লাহ। এই দেখেন পৃথিবীর জমিনে যারা গাদ্দারি করেছে না, ওরা গাদ্দারি করে ওদের মূল টার্গেটে পৌঁছাতে পারেনি, তার আগে আল্লাহ ওদেরকে, আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? গাদ্দারি করে কেউ মূল টার্গেটে পৌঁছাতে পারে না, তার আগে আজরাইল হাজির। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমি একটু আমার স্বপ্নের জান্নাত আমি একটু পরিদর্শন করব, একটু সময়। সাদ্দাতকে সময় দেওয়া হয়েছিল। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? নির্দিষ্ট সময় মউত হবে। ওই যে মায়ের পেটে থাকাকালীন যে সময়, ওই নির্দিষ্ট সময় মউত হবে। কার হুকুম? এক সেকেন্ড আগ পিছ হবে না। এক সেকেন্ড আগ পিছ হবে না। আমরা ওই সমস্ত কথাগুলো ভুলে গিয়েছি। আমরা সময় অপচয় করি, সময় নষ্ট করি। ঘন্টা বসবা একদিন, সেদিন আর কিছু করার থাকবে না। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের জান্নাতটা আমি একটু পরিদর্শন করব। সময় দেওয়া হয়নি। এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ছাড়া। একটু মহব্বতে বলুন না? একটু জোরে বলা যায় না? নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত এক সেকেন্ড সময় কাউকে দেওয়া কিয়ামত পর্যন্ত, কিন্তু একজন ব্যতীত, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়েছিলেন, ও আজরাইল যা আমার হাবিবকে গিয়ে সালাম দেবে, আমার হাবিবের কাছে অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজ করবে। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। একটু আরো মহব্বতে বলেন না? এটা ছিল বিশ্ব নবীর জন্য স্পেশাল পাওয়ার। একটু বলুন সুবহানাল্লাহ। এটা নবীর জন্য কি স্পেশাল পাওয়ার। কোন নবীর ইন্তেকালের আগে অনুমতি নেওয়া হয়নি, এটা নবীর জন্য খাস। আজরাইল আমার হাবিবকে গিয়ে সালাম দিবি, আমার হাবিব অনুমতি চাইবি। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজ করবি। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই আজরাইল, কি খবর নিয়ে আসলে ভাই?
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহকে কবজ করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কি এক্সট্রা কোনো সময় দেওয়া হবে নাকি? বলুন বলুন। না, নির্দিষ্ট সময়ে মওত হবে। তবে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন, আল্লাহ পাক আমাকে যেন হঠাৎ মওত দেবেন না, অ্যাক্সিডেন্টের মওত দেবেন না। দোয়া চাইবেন আল্লাহ পাক আমাকে ঈমানি হালাতে মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন, জুমার রাতে মওত দেবেন, রমজান শরীফের মাসে মওত দেবেন, রোজা অবস্থায় মওত দেবেন, নামাজি হালাতে মওত দেবেন, নামাজের সিজদা হালাতে মওত দেবেন। বলুন আমিন, বলুন আমিন। ঈমানি হালাতে জুমার দিন, জুমার রাতে যদি মওত নসিব হয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহকে বলবেন, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলুন। ফিরে আসুন, সাদ্দাত সময় পেল না, তৈরি করা স্বর্গেও তার বলুন বলুন যাওয়া হলো না। ইমাম সাহেব নামাজের কথা বললে রাগ হয়, এখনো বিয়ে হয়নি। অনেকে বলে হুজুর এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি মানে? তার মানে ও এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে বিয়ে না হওয়া পর্যন্ত মনে হয় নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। কিন্তু আমি তাকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, এখনো বিয়ে হয়নি, তাহলে ওর কাছে এরকম কোনো গ্যারান্টি কার্ড আছে যে ও বিয়ে করে বাচ্চা হবে, তারপরে ও নামাজি হয়ে আল্লাহওয়ালা হয়ে মরবে? আছে কোনো গ্যারান্টি আছে? এই যে এখানে বসে আছেন, উঠে এখান থেকে বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? ও হাজি, হ্যাঁ ভাই আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজে যাবেন না? বলে ছেলেটারে বিয়ে দেই, ছোট মেয়েটারে বিয়ে দেই, নিয়ত করেছি তারপরে যাব। তার মানে ওর কাছে গ্যারান্টি কার্ড আছে, ও ছেলেরে বিয়ে দিয়ে মেয়েরে বিয়ে দিয়ে তারপরে হজ করে হুজুর হয়ে মরবে। কোথায় পেয়েছো এসব গ্যারান্টি কার্ড? আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা মেয়েরা খেলা করে, দেখবেন ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। জানি না আপনারা প্র্যাকটিক্যালে কোনোদিন দেখেছেন কিনা। রাস্তার ধুলিবালু নিয়ে ভাত রান্না করে, আর গাছের লতা পাতা ছিঁড়ে, তাও কথা বলে না, সবজি বানায়, তুমুল রান্না হচ্ছে। ও আর কি রান্না হচ্ছে? ওদের যা রান্না হয় যেন মনে হয় কোটি কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ বাছতেছে, কেউ জাল দিচ্ছে, তুমুল রান্না হচ্ছে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়েছে, 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে ধুলো, তারপরে সেই লতা পাতা সবজি দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা, আর একজন বলে আমি খাবো না তুই খা। বলুন তো ওরা কোন খেলায় মশগুল হয়ে গেছে? বলুন বলুন, দুনিয়ার খেলায়। ওই ছেলেটার আসল মা, ওই ছেলেটার আসল পিতা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ করে, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা তোর নানজির বাড়ি যাব, ওই ছেলেটা তখন সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওর বাপ যদি পিছন দিক দিয়ে যদি নানার বাড়ির লোভ দেখায়, ও কি থাকবে না আসবে? বলুন বলুন, ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা,
আরে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। দুনিয়ার খেলায় আমরা মশগুল হয়ে গিয়েছি বাবা, আজরাইলের যেদিন ডাক আসবে ওই দিন আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? আপনারা সব চিঁচি করতেছেন কেন? সব খাওয়া হয়নি নাকি? হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি একটা হাই সুগারের রোগী, আমি কারো যদি সুগার ধার লাগে আমার কাছ থেকে নেবেন, যত লাগবে তত দেবো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জবান খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। ছেলেরা একটু জোরে জোরে পড়ো না বাবা। ওয়া আলা আলি। আমার বক্তৃতা যেন হারিয়ে ফেলবেন না। আমি কিন্তু বক্তৃতা শুরু করেছি সময়ের মূল্য দিয়ে। কি দিয়ে শুরু করেছি? সময়ের মূল্য দিয়ে। আমি কিন্তু ঘুরে আবার ওইখানে এসে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আসল বাড়ি হচ্ছে কবর। আমাদের আসল বাড়ি হচ্ছে কবর। হ্যাঁ, তো আমাদের জীবন নামক গাড়িটি নিয়ে হিসাব করে দেখা যাচ্ছে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 50 গ্রাম করে গোনা বেশি। এই গতিতে জীবন নামক গাড়িটি চলতে 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 দেখা যাবে হায়াত শেষ, গোনার কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে, গোনার পাহাড়। একটু স্মরণ করুন, ছোটবেলায় আমরা ভান্ডারে টাকা রাখতাম, পয়সা রাখতাম, 10 পয়সা 20 পয়সা। প্রতিদিন 10 পয়সা 20 পয়সা করে রেখে 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 বছরের শেষে যখন ওটাকে ভাঙতাম, সেদিন কিন্তু 10 পয়সা 20 পয়সা থাকতো না, মোটা অঙ্কের একটা কি হতো? টাকা হয়ে যেত। প্রতিদিনে 50 গ্রাম করে গোনা জমতে জমতে হায়াত শেষ, গোনার পাহাড় হয়ে গেছে, গোনার পাহাড়। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছেন, আর আল্লাহ আমাকে 1 বার উমরায় নিয়ে গেছেন। মক্কা শরীফ, মদিনা শরীফে তাম বিশ্বের মানুষকে দেখতে পাওয়া যায়। একটু আলহামদুলিল্লাহ বলুন। তাম বিশ্বের মানুষকে কোথায় পাওয়া যায়? মক্কা শরীফ, মদিনা শরীফ। তো কোন দেশের মানুষ আমি বলতে পারবো না বাবা। পুরুষ মানুষ এত সুন্দর, তার নাক নকশা, চোখ নকশা, ঠোঁট নকশা, কান নকশা। আমার মনে হচ্ছিল আল্লাহ সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। একটু বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর দেখতে, আর যে মানুষকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে আপনার বন্ধুত্ব করতে, মন চায় তার সঙ্গে দুটো কথা বলতে। এখন আপনি মনে করুন আমাকে ওই রকম সুন্দর দেখতে পৃথিবীর যে মানুষ আমাকে দেখে আমার প্রতি আকৃষ্ট হয়, পৃথিবীর যে মানুষ আমাকে দেখে মন চায় আমার সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়েছে নেকির তুলনায় গুনাহ বেশি। বাবা, পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসলেও আমার সঙ্গে বন্ধুত্ব করলেও আমি যেদিন মারা যাব
এই সুন্দর বিশিষ্ট লাশ কবরের ভিতরে রাখলে কবর কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? বলুন বলুন। আবার ঠিকের উল্টো, আমাকে দেখতে কালো কুৎসিত, পৃথিবীর যে মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু আমি জীবনের সময় অতিবাহিত করেছি নেকি অর্জনের পিছনে, আর আমার জীবনটাকে গোনা থেকে রুখেছি। পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করলেও এই কালো বিশিষ্ট লাশ যেদিন কবরে রাখা হবে, কবর এই কালো বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না। সবাই মিলে বলুন। তাহলে আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা কি দেখি রে ভাই? আমরা তো চামড়ায় আকৃষ্ট হই, আমরা তো রূপে আকৃষ্ট হই। কবর চামড়া দেখে না, কবর রূপ দেখে না, কবর আলেম দেখে না, কবর ধনী দেখে না, গরিব দেখে না। সবাই মিলে বলুন তো কি দেখে? আমল দেখে। তোমার আমলটা কি আছে? আমলটা কি? আহারে, আজকে আমরা সময় অপচয় করছি, সময় নষ্ট করছি। ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমার থেকে সময়গুলো সব অতিবাহিত হয়ে যাচ্ছে। মানে ওই কথাটা বললেই হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा আমরা আমাদের জীবনে কত সময় অপচয় করছি, কত সময় নষ্ট করছি। আমল করতে গেলে সময়ের প্রয়োজন তো বাবা, নেক আমল করতে গেলে সময়ের প্রয়োজন। আজকে আপনি একটু অঙ্ক করেন, এক শ্রেণীর যুবক, আমার আগের বক্তা যিনি যুবকদেরকে টার্গেট করে কথা বলেছেন, এক শ্রেণীর যুবক এই মোবাইলের পিছনে যে সময় দিচ্ছে, আমার মনে হয় এই সময়গুলো যদি ওরা আল্লাহর ইবাদতের পিছনে দিত, আমার মনে হয় ওদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। বাস্তব না বাস্তব? ঘন্টার পরে ঘন্টা মোবাইলের পিছনে। ওই যে একটা খেলা উঠেছে না, কি খেলা? ফ্রি ফায়ার। রাত 1টা 2টো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে দেখছি 3টে 4টে 5টা 6টা মানে এক দল এক জায়গায় জামাত করে বসে এরে মেরে 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 কি করতেছ তা খোদাই জানে। হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার, ওরা এর পিছনে যে সময় দিল, ওই সময় যদি আল্লাহর ইবাদতের পিছনে দিত,
আমার বিশ্বাস নাজাতের উসিলা হয়ে যেত। বাবা, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণী বাবা? 7 শ্রেণী। তার ভিতরে ওই যুবক যে তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের ভিতরে অতিবাহিত করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যুবককে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। কিন্তু আজকে দেখুন আমাদের জেনারেশনের দিকে আপনারা তাকান, মোবাইলের পিছনে ঘন্টার পরে ঘন্টা। মায়েদের বোনেদের দিকে তাকান, সর্বনাশ হয়ে গেছে মোবাইলে। কেন? ওরা আখিরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর ভুলে গেছে, আল্লাহ ভোলা হয়ে গেছে ওরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। চায়ের দোকানে বসে ঘন্টার পরে ঘন্টা কাটিয়ে দিল, কিন্তু দোকানের পাশেই, বাজারের পাশেই মসজিদ, আজান হয়ে গেছে, চাচারও খবর নেই, ভাইপোরও খবর নেই। বাস্তব না অবাস্তব? এই যে আপনার অসময়ে বৃষ্টি, অসময়ে ঝড়, এগুলো কি রহমত না গজব? বলুন। গজব আসে কখন? বান্দা যখন আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবে। আল্লাহ আল্লাহ রসুল থেকে যখন দূরে সরে যাবে, আল্লাহ বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, মহামারী দিয়ে আসমান থেকে আল্লাহ গজব নাজিল করবে। আজকে আমাদের একটু চিন্তা করার দরকার ছিল। আমার ফিলিস্তিনের ভাইরা অসহায়, লেবাননের ভাইরা অসহায়, ইয়েমেনের ভাইরা অসহায়, সিরিয়ার ভাইরা অসহায়। আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন না রাখেননি? বলুন না, কথা বলেন না। আল্লাহ তোমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন, আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখ শান্তিতে রেখেছেন। তুমি সময়গুলো নষ্ট করছো কেন? ছোটবেলা পড়েছিলাম, আজকা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। আজকা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। আহারে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কবর চামড়া দেখে না, কি দেখে বলেছি? আমল দেখে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনি ঈমানদার হিসাবে এতটুকু বিশ্বাস রাখবেন, এ মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এবং আমি আরো কিছু কথা বলছি। আমার বক্তৃতার জগতের বয়স কম বেশি 26-27 বছর রস করছে। আমি তখনও পর্যন্ত মাদ্রাসায় আমি ভর্তি হইনি, তার আগের থেকে আমি মাহফিল করি। আমার দাদুজি আলেম ছিলেন, আব্বাজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন। আমি আব্বার সঙ্গে মাহফিলে যেতাম। আব্বা যে ওয়াজ নসিহত করতেন, আমি সেগুলোকে মনোযোগ সহকারে শুনতাম এবং সেই কথাগুলোই আমি একটা মাহফিলে গিয়ে উপস্থাপন করতাম। আমি এমনও মাহফিল করেছি, ঠিক এইরকম মাহফিলের পাশে হচ্ছে আপনার বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছে কুঞ্চি আপনার হারিকেন টাঙানো, হারিকেন। এখন তো বাবা সে হারিকেন আর পাওয়া যায় না, লম্প আর পাওয়া যায় না। এবং তারপরে তো আল্লাহ বাংলার বিভিন্ন জায়গাতে আল্লাহ এখন আমাকে নিয়ে যান। আমার জীবনের ওই পাঠরত অবস্থায় প্রত্যেক বছর আমাদের বাড়িতে একটা করে মাহফিল হতো। আমার আব্বা চাচারা মিলে দিতেন, মাহফিলটা দিতেন। তো আমি সে সময় একটা বিষয় লক্ষ্য করতাম,
ওই যে আমাদের বাড়িতে মাহফিল হতো, 1 মাস আগ থেকে আমাদের ভিতরে একটা আনন্দ বিরাজ করত যে অমুক দিন আমাদের বাড়ি মাহফিল হবে, আলেম ওলামারা আসবেন। আমার খুব মনে পড়ে আব্বা চাচারা যে সমস্ত আলেমদেরকে দাওয়াত করতেন, তাদের জন্য নতুন করে বাথরুম ঘর বানাতেন। ওই আপনার পাটকাঠি দিয়ে বেড়া দিয়ে চারিদিকে ঘিরে দিয়ে চটের দরওয়াজা, ঘর বাড়ি মায়েরা চাচিরা সব ভালো করে নেপে পুছে সাফ করে রাখতেন। মানে সে সমস্ত ওয়াজ মাহফিলের একটা গুরুত্ব, একটা মর্যাদা আলাদা ছিল। কিন্তু এখন দেখছি যেন মানুষ এই মানে কিছু সংখ্যক মানুষ যেন ওয়াজ মাহফিলের প্রতি তাদের একটা অনীহা ভাব এসে গেছে। এটা ঠিক না ভুল? একটা অনীহা ভাব, যেন মানুষকে ডেকে ডেকে মাহফিলে আনতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখন কিন্তু রাস্তায় বসে আছি, এটা কিন্তু সরকারি সম্পদের উপরে বসে আছি, যদিও জমিনের মূল মালিককে বলুন, সবাই মিলে বলুন, জমিনের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু দুনিয়াবি দিক দিয়ে আমরা এখন একটা সরকারি সম্পদের উপরে বসে আছি। সরকারি রাস্তা তো এটা। কিন্তু আপনি জেনে রাখবেন, এই মাহফিলের যতটা স্ট্রাকচার, এই যে প্যান্ডেল দিয়ে যতটা ছাউনি আছে, এটা সরকারি সম্পদ হলেও এক্ষণে এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটি বাগান। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখন সকলে জান্নাতের বাগানে অবস্থান করছি। আমরা এই বেটা ওই বাড়ির দিকে মার। আমরা যদি এই জায়গার যদি আমরা গুরুত্ব সম্পর্কে জানতাম, আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন, না দরুদ শরীফ পড়বেন, না আপনি কলেমা শরীফ পড়বেন, না আপনি সুবহানাল্লাহ পড়বেন, না আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, কিছুই পড়বেন না, আপনি চুপ করে বসে থাকবেন, এই মাহফিলের বরকতে আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। আর আমরা যদি এখান থেকে খালেস অন্তরে তওবা করে বাড়ি যেতে পারি, আল্লাহ পাক আপনার আমার জীবনের কবিরা গুনাহ তথা বড় বড় গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। আমার ছেলেরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, বাবা আমি সকলের কাছে অনুরোধ করছি, বাবা সব মাহফিলে চলে আসুন। আল্লাহ চাইলে আগামীকাল কুটুম্বিতে করা যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা যাবে। আল্লাহ হায়াতে রাখলে আগামীকাল এই মাহফিল ঠেকানোর হবে না। আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله
وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बतेर संगे पढ़ी আমরা এতগুলো মানুষ চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন প্রথম যিনি তাসবিহ পড়েন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा খুব সুন্দর লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আমরা এতগুলো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية
আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশ নসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তৃতার শুরুতে আমি আপনাদেরকে কিছু কথা বলছি, শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আজকের আমার সামনে আপনারা যারা শ্রোতা হিসাবে বসেছেন, আপনি আপনার জীবনে ইতিপূর্বে কত ওয়াজ এবং নসিহত শুনেছেন আপনার জ্ঞানের বাইরে। আমরা আমাদের জীবনে ইতিপূর্বে যত ওয়াজ এবং নসিহত শুনেছি, সেই ওয়াজ এবং নসিহত গুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারতাম, আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, আমার মনে হয় আজকের নতুন করে আমাদেরকে এই চটে বসার আর প্রয়োজন ছিল না। কারণ আল্লাহ পাকের শান, ওয়াজ এবং নসিহত আমাদের যথেষ্ট শোনা হয়েছে। আমাদের মূল অভাব হচ্ছে একটি জায়গায়, সেটি হচ্ছে আমলের অভাব। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। আমি পরিষ্কার কথা বলছি, আপনি যদি মরণ পর্যন্ত ওয়াজ শোনেন, ওই ওয়াজ যদি না মানেন, বাস্তব জীবনে আমলে না আনেন, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেনি, ইতিহাস সাক্ষী দিচ্ছে তারা সকলে ক্ষতিগ্রস্ত, তারা সবাই ধ্বংস। জাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই মিলে বলুন তো জাতের পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জমানা একজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ একদিক দিয়ে সৌভাগ্যবান, অপর দিক দিয়ে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান কোন দিক দিয়ে? আপনারা আমার মতো একজন সাধারণ ব্যক্তির ওয়াজ শুনছেন, আর নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছিল এবং আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছিল। এই দিক দিয়ে সৌভাগ্যবান। আর দুর্ভাগ্যবান কোন দিক দিয়ে? নমরুদ আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, কিন্তু সবাই মিলে বলুন তো মানেনি। সেই নমরুদ ধ্বংস হয়েছে না হয়নি? আল্লাহ পাকের আরেকজন নবী মুসা আলাইহিস সালাম, ওই জমানার আরেকজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে ফেরাউন। আপনারা শুনে থাকবেন
এই ফেরাউন আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানে নসিহত শুনেছে, মানেই তো নি, বরং সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। একটু বলুন নাউজুবিল্লাহ। সেই ফেরাউনকে আমার আল্লাহ লোহিত সাগরে আমার আল্লাহ তাকে চুবিয়ে চুবিয়ে মেরেছে, কিন্তু তার লাশ আজও আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওকে শুটকি বানিয়ে রাখবে। কারণ আবার যদি পৃথিবীর জমিনে কেউ নতুন ফেরাউন সাজতে চায়, ও যেন আগেরটার দিকে তাকায়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরাও যদি সারা জীবন ওয়াজ শুনি, সেই ওয়াজ নসিহতকে যদি আমরা না মানি, আমলে না আনি, নিশ্চিত আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব। সেজন্য আল্লাহ পাকের দরবারে সম্মিলিত দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে আমাদের শোনা বলা অপেক্ষা উভয়কে বেশি আমল করার তৌফিক নসিব করো। একটু অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, আমি তার কিছু অংশ তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বললেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। সবাই আমার সঙ্গে কথা বলবেন, কোন সময়ের কসম করেছেন? আসরের সময়। আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কিন্তু পরেই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলুন সুবহানাল্লাহ। মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ পাক ওই আসরের সময়ের কসম করতে গেলেন কেন? আল্লাহ সময়ের কসম করতে গেলেন কেন? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ। আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে চাষ করা যাবে, সময় থাকলে ইবাদত আমল করা যাবে। কিন্তু আমার কাছে যদি সময় না থাকে, নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা সম্ভব নয়। এবং জানবেন, এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আমরা এতগুলো মানুষ, আমরা যদি আন্দোলন করি ঘড়ির কাঁটা বন্ধ হোক, ঘড়িকে টাইম দিতে গিয়ে ঘড়ির কাঁটার কাজ কি? ঘড়ির কাঁটার কাজ হচ্ছে ঘোরা। এখন আমরা যদি সম্মিলিতভাবে আন্দোলন করি ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা তার ঘোরার কাজটাকে সামান্য সময়ের জন্য রুখবে, এটা বিশ্বাস করা যায় না। আমরা যদি সম্মিলিতভাবে কোনো নদীর ধারে গিয়ে আন্দোলন করি নদীর স্রোত বন্ধ হোক, আমরা আন্দোলন করে দুর্বল হয়ে যাব, হাঁপিয়ে যাব। নিশ্চিত আমাদের আন্দোলনের নদীর স্রোত একটা সেকেন্ডের জন্য রুখবে না। এক কথায় সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। দেখেন, বরফ তৈরি হয় কারখানায়। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটি কি হবে?
সেটি বিগলিত হবে। আপনি একটা বরফের দলাকে কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখবেন, 2-1 ঘন্টা পরে যাবেন, আপনি বরফ বলে কিছু পাবেন না, বিনিময় দেখতে পাবেন পানি।